আমার মোমিন বকশি বাবা কেবলা কাবা কই রইলা রে এ বকতে রে পাগল বানাইয়া কই রইলা রে মারহাবা আল্লাহ জুরে জুরে আল্লাহ 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 গোলাপ বকশি বাবা কেবলা কাবা কই রইলা রে আমার দয়াল বাবা কেবলা কাবা কই রইলা রে বকতে রে পাগল বানাইয়া কই রইলা রে মারহাবা আল্লাহ আল্লাহ জুরে জুরে আল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, আমরা বড় ভাগ্যবান। আজ ঐতিহ্যবাহী গোলাপ রহমানিয়া দরবার শরীফে ৪১তম বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিলে উপস্থিত হইতে পেরেছি। আজকের মাহফিলের সভাপতিত্ব করিবেন পীর তরিকত শাহ সুফি মোহাম্মদ আব্দুল মুমিন রহমানী বকশী সাহেব, প্রতিনিধি পীর সাহেব কেবলা, গোলাপ রহমানিয়া দরবার শরীফ গর্জনখোলা কুমিল্লা। আজকের মাহফিলে আমরা যারা উপস্থিত হইতে পেরেছি, যারা সহযোগিতা করেছি, নিঃসন্দেহে সকলে নবীজির আশেক। কথা বলুন ঠিক কিনা? আরো জবান খুলে বলুন ঠিক কিনা? আমরা সবাই নবীজির আশেক, নবীজির জন্য পাগল পরা দিওয়ানা। আমরা শুধু নবী নবী করি কারণ কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে আমার নবী আমাদের পাশে থাকবে, আমার নবী আপনাকে আমাকে তরাবে, এই বিশ্বাস আছে। এই বিশ্বাসের নাম ঈমান। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমরা বেশি বেশি নবী করি কারণ মরণে আমার নবী পাশে থাকবে, কবরে আমার নবী পাশে থাকবে, হাসরে, মিজানে, ফুলসিরাতে আমার নবী আমাদেরকে তরাবে। আল্লাহ তাআলা নবীর গোলাম হিসেবে কবুল করে আজকের এই মুমিন বকশী গোলাপ রহমানিয়া দরবার শরীফের আশেক ভক্ত যারা আছেন, দূর দূরান্ত থেকে এসেছেন, সকলকে কবুল করে আল্লাহ যেন নবীজির দিদার নসিব করে। সকলে বলুন আমিন। নবীর তাজিমে একটু দাঁড়ালে কত জনে কত কথা কয়, দিলে সালামি আমরা তো জানি, এ দিলে শান্তি কেমন হয়। এ কথা আশিক ছাড়া কেউ তো বুঝবে না, মোরা সুন্নিরা নবীর দিওয়ানা। জুড়ে বলুন ঠিক কিনা? আমরা কার দিওয়ানা? মদিনাওয়ালার। নবীর তাজিমে একটু দাঁড়ালে কত জনে কত কথা কয়, দিলে সালামি আমরা তো জানি, এ দিলে শান্তি কেমন হয়। যে না বুঝার সে বুঝবে না, মোরা সুন্নিরা নবীর দিওয়ানা। মাশাআল্লাহ। যে না বুঝার সে বুঝবে না, মোরা সুন্নিরা নবীর দিওয়ানা। অনেক ভালো লাগতেছে আজকের মাহফিলে। বেশিরভাগ যুবক ভাইয়েরা আমার নবী বলেন, যৌবন বয়সে যারা আল্লাহ আল্লাহর রাসূলের দেখানো পথে চলে তারা নবীজির সাথে জান্নাতে থাকবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কেউ কি বলো কো শুনবো না, মোরা সুন্নিরা নবীর দিওয়ানা। আমার বাবারা, বন্ধুরা, সংক্ষিপ্ত সময় আলোচনা করব। আল আম্বিয়া ও মাসুমুন, আম্বিয়া কেরাম নিষ্পাপ। আল্লাহর ওলি যারা, আল্লাহর হুকুম মানে তারা, আল্লাহর ওলিরা আল্লাহর দেখানো পথে তারা জীবন যাপন করে। আল্লাহর ওলিদের জীবনে কোনো গুনাহ নাই। আল্লাহর ওলির দরবারে গেলে মুর্দা কলব জিন্দা হয়, কারণ আল্লাহর ওলির দরবারে গেলে সহজে আমার আল্লাহকে পাওয়া যায়। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আজকে নবীর পাগল হয়ে গোলাপ রহমানিয়া দরবারে যারা এসেছেন, নবী বকশীর পাগল হয়ে যারা বকশিয়া দরবারে যান, আল্লাহর ওলির নেক নজর যদি আপনার আমার উপর পড়ে যায়, দুনিয়া আখিরাতের জিন্দেগি সফল হয়ে যাবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুরা, আল্লাহর ওলির দরবারে গেলে জিকিরের সবক দেওয়া হয়, নামাজের শিক্ষা দেওয়া হয়, মা বাবার খেদমত করার কথা বলা হয়। আমরা যেন
ওলি আল্লাহর নেক নজরে আমরা যেন সকলে নবীর দিদার পাই। আল্লাহ তাআলা যেন আজকের এই বাগান থেকে আমাদেরকে কবুল করে, সকলে বলুন আমিন। যিকরুল আম্বিয়া মিনাল ইবাদাতি ওয়া যিকরুস সালিহিনা কাফারা। আম্বিয়া কেরামের জিকির করা ইবাদত, আম্বিয়া কেরামের জিকির করলে গুনার কাফারা হয়ে যায়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমরা আশিক হইয়া এই হক দরবারে এসেছি, কারণ বাবারা, বন্ধুরা আমার, আল্লাহর ওলি যারা, তারা আল্লাহর হুকুম মানে, আল্লাহর ওলি যারা, তিনারা মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করে। এবং আল্লাহর ওলি হোক, আল্লাহর ওলি তারা জিনাদেরকে দেখলে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা স্মরণ হয়। এই দরবারে নবী প্রেমের শিক্ষা হয়, এই দরবারে মা বাবার খেদমতের শিক্ষা হয়, নামাজের তালিম দেওয়া হয়। আল্লাহ তাআলা যেন এই হক দরবারের উসিলায় সকলের মা বাবা কবরবাসীদেরকে মাফ করে জান্নাত দান করে, সকলে বলুন আমিন। এই জন্য জবান দিয়েছে আল্লাহ, এই জবান দ্বারা আল্লাহর জিকির করব, নবীজির শান মান গাইব হাসরের মাঠে। জবান আপনার আমার পক্ষে সাক্ষী দিবে। বন্ধুরে, বাবারে আমার, তাই গুনাহ মাফের নিয়তে মহব্বত নিয়ে বসে যাই এবং আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করি। জিকিরে কলব পরিষ্কার হয়, জিকিরে আল্লাহ তাআলার সন্তুষ্টি পাওয়া যায়। সাধারণ বান্দা থেকে জিকিরের মাধ্যমে আল্লাহর বন্ধু হওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য মহব্বতে জিকির করি। আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। পাইলে নীরা লাই গো গোলাপ রহমানি, পাইলে নীরা লাওয়াই মারহাবা আল্লাহ আল্লাহ। পাইলে নীরা লাই গো নবী বখশি, পাইলে নীরা লাওয়াই মারহাবা আল্লাহ আল্লাহ। তোর কদমে চুমু খাবা, তুই কদমে চুমু খাবা, চরণ দুলি মাখব গাওয়াই। পাইলে নীরা লাই গো নবী, পাইলে নীরা লাওয়াই মারহাবা আল্লাহ আল্লাহ। আমার নবী নূর নবী, আমার নবী জিন্দা নবী মারহাবা আল্লাহ। দেখবি যদি পাগল হবি, কোন দুঃখ থাকবে না। পাইলে নীরা লাই গো মুমিন বখশি, পাইলে নীরা লাওয়াই মারহাবা আল্লাহ। তুই কদমে চুমু খাবা, চরণ দুলি মাখব গাওয়াই। পাইলে নীরা লাই গো নবী, পাইলে নীরা লাওয়াই মারহাবা আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। কঠিন হাসরের দিনে কে তোরাবে নবী বিনে আল্লাহ আল্লাহ। কঠিন হাসরের দিনে কে তোরাবে নবী বিনে মারহাবা আল্লাহ আল্লাহ। জুরে জুরে আল্লাহ আল্লাহ। দয়া করে বিলাইও, দয়া করে বিলাইও গোলাম আপনার। পাইলে নীরা লাই গো মুর্শিদ, পাইলে নীরা লাওয়াই মারহাবা আল্লাহ আল্লাহ। পাইলে নীরা লাই গো বখশি, পাইলে নীরা লাওয়াই মারহাবা আল্লাহ। তোর কদমে চুমু খাব, চরণ দুলি মাখব গাওয়াই। পাইলে নীরা লাই গো গোলাপ রহমানি বখশি, পাইলে নীরা লাওয়াই আল্লাহ 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 মারহাবা আল্লাহ। পাইলে নীরা লাই গো গোলাপ বখশি, পাইলে নীরা লাওয়াই মারহাবা আল্লাহ 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 আল্লাহ
মুর্শিদ বাবা ভক্তের কাবা কই রইলা রে আমার মোমিন বকশি বাবা কেবলা কাবা কই রইলা রে এ ভক্তের পাগল বানাইয়া কই রইলা রে মারহাবা আল্লাহ জুরে জুরে আল্লাহ 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 কুলা পক্ষী বাবা কেবলা কাবা কই রইলা রে আমার দয়াল বাবা কেবলা কাবা কই রইলা রে বকতে রে পাগল বানাইয়া কই রইলা রে মারহাবা আল্লাহ আল্লাহ জুরে জুরে আল্লাহ ও তো বাবা ভক্তের কাবা কই রইলা রে ভক্তের পাগল বানাইয়া কই রইলা রে আল্লাহ 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 বকশি বাবার আশেক বলে বুক বাসে নয়ন জলে বকশি বাবার আশেক বলে বুক বাসে নয়ন জলে গভীর রাতে প্রেমের ডঙ্কা বাজিল রে গভীর রাতে প্রেমের ডঙ্কা বাজিল রে ভক্তে রে পাগল বানাইয়া কই রইলা রে আমার মুর্শিদ বাবা কেবলা কাবা কুলাপ বকশি কেবলা কাবা মুমিন বকশি কেবলা কাবা কই রইলা রে ভক্তে রে পাগল বানাইয়া কই রইলা রে মারহাবা আল্লাহ 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 মুমিন বকশির আশেক বলে বুক বাসে নয়ন জলে মুমিন বকশির পাগল বলে বুক বাসে নয়ন জলে গভীর রাতে প্রেমের ডঙ্কা বাজিল রে আহা গভীর রাতে প্রেমের ডঙ্কা বাজিল রে ভক্তে রে পাগল বানাইয়া কই রইলা রে মারহাবা আল্লাহ আল্লাহ মুর্শিদ বাবা কেবলা কাবা কই রইলা রে ভক্তে রে পাগল বানাইয়া কই রইলা রে মারহাবা আল্লাহ 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 মুর্শিদ আমার কলবের ডাক তার আসে প্রমাণ তার গোলাম বকশে কলবের ডাক তার মারহাবা আল্লাহ মুমিন বকশি কলবের ডাক তার আছে প্রমাণ তার মুর্শিদ আমার কলবের ডাক তার আল্লাহ 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 গোলাম বকশির আশেক বলে বুক বাসে নয়ন জলে গোলাম বকশির আশেক বলে বুক বাসে নয়ন জলে গভীর রাতে প্রেমের ডঙ্কা বাজিল রে ভক্তে রে পাগল বানাইয়া কই রইলা রে মারহাবা আল্লাহ 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 বকশি বকশি কইরা আমরার ঘুমাসে না নয়নে আমার বলি বাগ দয়াল কে মনে মারহাবা আল্লাহ 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 মুর্শিদ ভালো বাসি বলে লোকে আমায়
মন্দ বলে, মুর্শিদ ভালো বাসি বলে, তোকে আমায় মন্দ বলে, বলক বলক তোমায় ছাড়ব না, ভক্তে রে পাগল বানাইয়া কই রইলা রে। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, গোলাপ রহমানিয়া দরবার শরীফ। আবার বন্ধুরা, এই জন্য আমরা সুন্নিরা বেশি বেশি নবী নবী করি। নবী নবী করার কারণে, আল্লাহর জিকির করার কারণে আমার এক ভাই হাদিয়া দিয়েছেন। আল্লাহ তাআলা সকলের মহব্বত কবুল করুক, সকলে বলুন আমিন। আমার বাবারা, বন্ধুরা, সংক্ষিপ্ত আলোচনা শেষ করে দিব। আমার নবী বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরামগণ হলেন নবীজির ওয়ারিস। বাবারে, বন্ধুরে আমার, আজকে আমরা কেন নবী নবী করি, কেন আমরা গোলাপ রহমানিয়া দরবার শরীফের পীর সাহেব কেবলার শানুমান গাই জানেননি? পীর ধরা মানে আমার নবীজির হাত ধরা। যারা পীর ও মুর্শিদের কদম ধরে, তারা আমার মদিনা ওয়ালার আশিক হয়ে যায়। জুরে জুরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য যার পীর নাই, তার পীর হলো শয়তান। আল্লাহ তাআলা যেন এই পীর ও মুর্শিদের উসিলায় আমাদেরকে কবুল করে, সকলে বলুন আমিন। অনেকে পীর ও মুর্শিদ পছন্দ করতে চায় না, কিন্তু কিতাবুত তাওহীদে ইমাম বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে আছে যে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন যে হাসরের দিন পীর ও মুর্শিদরা ঐক্যজোট হয়ে ওনাদের মুরিদদেরকে জান্নাতে নেওয়ার জন্য আল্লাহর তাআলার সাথে তারা ঐক্যজোট হয়ে যাবে যে আল্লাহ আমাদেরকে জান্নাতে দিবেন, কিন্তু আমরা মুরিদকে জান্নাতে না নিয়ে আমরা কেউ জান্নাতে যাবে না। জুরে বলুন সুবহানাল্লাহ। মিনাল মুমিনিনা লিরাব্বিহিম বিআশাদ্দা মা মুজাদালাতিন মিনাল মুমিনিনা লিরাব্বিহিম আল্লাযিনা উদখিলুন নার। সকল মুমিনরা, সকল ওলিরা ঐক্যজোট হয়ে যাবে। তখন বলবে আল্লাহ, তখন বলবে যে আল্লাহ, আমরা পীররা জান্নাতে যাব আর মুরিদরা জাহান্নামে থাকবে, এটাও হতে পারে না। সবাই যখন ঐক্যজোট হয়ে যাবে, তখন আল্লাহ বলবে, ও আমার বন্ধুরা, দোস্তরা, তোমরা তো প্রেমের বাজার লাগায় দিলা, তোমরা তো প্রেমের জালে আটকায় দিলা। তখন আল্লাহ বলবেন যে তোমরা জাহান্নামের দরজায় যাও, গিয়ে যাদের যাদের চিনো তাদেরকে নিয়ে তোমরা জান্নাতে চলে যাও। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ওলি আল্লাহদেরকে কেমন ভালোবাসেন। আল্লাহ বলেন না যে হে আমার বন্ধুরা লিস্ট দাও, এটা বলে না। এটা বললে তো অনেকের নাম বাদ যাবে, কিন্তু ওলিদেরকে জাহান্নামের দরজায় গিয়ে তার মুরিদদেরকে জান্নাতে নেওয়ার ক্ষমতা দিয়েছেন আমার আল্লাহ। বুখারী এবং মুসলিম শরীফে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেন। আসলে এই দরবার হক দরবার, এবং আমাদের মাতার তাজ এখানে বসে আছেন হযরত মাওলানা এম এম ইসলাম আল কাদরি সাহেব। উনি অনেক যোগ্য মানুষ, ওনার সামনে আলোচনা করাও এটা বিয়াদবি। তারপরে দোয়া নেওয়ার জন্য আমরা উপস্থিত হইলাম। আল্লাহ তাআলা যেন ওলি আল্লাহর গোলাম হিসেবে আমাদের সকলকে কবুল করে, সকলে বলুন আমিন। মেরাজের চাঁদ, মেরাজে গিয়েছেন আমার নবীজি। ওখানে গিয়ে আল্লাহকে বলেন, আল্লাহ আমি নবী মেরাজ করলাম, আমার উম্মতের মেরাজ কই? জুড়ে বলুন সুবহানাল্লাহ। নবী আমাদেরকে বলে না, আমরাও নবীজির জন্য দেওয়ানা। আসসালাতু মেরাজুল মুমিনিন। হাদিসের মধ্যে নবীজি বলেন নামাজ হচ্ছে মুমিনের মেরাজ। জুড়ে জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বাবারা, বন্ধুরা, নামাজ পড়া লাগবে, হক কথা বলা লাগবে, ওলি আল্লাহর কদম ধরে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে চিনতে হবে। কারণ কবরে নামাজের হিসাব হবে। আমরা যদি নামাজ পড়ি, কবরে নামাজ আপনার আমার পাশে থাকবে, রোজা আপনার আমার পাশে থাকবে। আমরা যে ওলি আল্লাহকে মহব্বত করি, ওলি আল্লাহর উসিলায়ও আমরা কবরে হাসরে মিজানে ফুলসিরাতে নাজাত পাবো। পরিশেষে বলতে চাই, হাদিস শরীফে আমার নবীজি বলেন, উম্মত তোমরা তোমাদের সন্তানদেরকে নবীর মহব্বত শিক্ষা দাও। জুড়ে বলুন সুবহানাল্লাহ। প্রথমে নবীর মহব্বত শিক্ষা দিতে হবে। 2 নম্বরে হচ্ছে আহলে বায়াতের মহব্বত শিক্ষা দিতে হবে। 3 নম্বরে হচ্ছে তিলাওয়াতিল কুরআন, আল্লাহর কোরআন তিলাওয়াত শিক্ষা দিতে হবে। এই শিক্ষা দিবেন আপনার সন্তানকে 7 বছর হওয়ার আগে। কারণ নবীজির হাদিসের মধ্যে বলতেছেন
এবং 7 বছর পর থেকে সন্তানদেরকে নামাজের তাকিদ দিতে হবে, নামাজের শিক্ষা দিতে হবে। আল্লাহ তাআলা সকল কিছু কবুল করুক এবং যেই কাজ করলে দুনিয়া আখিরাতে নাজাত পাওয়া যায়, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে কবুল করুক। সকলে বলুন আমিন। আজ আমার বান্ধব কেহ নাই গো, গোলাপ বংশে বিহনে। কথা বলুন ঠিক কিনা? মুর্শিদ ছাড়া কোনো উপায় আছে? নবী ছাড়া কোনো দরদি আছে? নাই। দেখুন, আপনার আমার অনেক প্রিয়জন অন্ধকার কবরে চলে গেছে। ভাই ভাইয়ের কবরে যাই না, বন্ধু বন্ধুর কবরে যাই না, একা একা তাকে মাটি দিয়ে চলে আসে। আপনি আমিও একদিন একা একা কবরে যাইতে হবে, কিন্তু কবরে আমার নবী থাকবে, হাসরে আমার নবী থাকবে, মিজানে আমার নবী থাকবে, হাসরের মাঠে পীর ও মুর্শিদ আপনার আমার কান্ডারি হবে। কথা বলুন ঠিক কিনা? আজ আমার বান্ধব কেহ নাই গো, মুমিন বংশে বিহনে। কথা বলুন ঠিক কিনা? ডুব ডুব তরি কেমনে দরি পারি, আমার খালের বইটা খাইল রে গুনে। দয়াল মুর্শিদ বিহনে আজ আমার বাস্তব কেহ নাই গো, গোলাপ বংশে বিহনে। আল্লাহ তাআলা যেন এই হক আল্লাহ রাসূলাই আপনাকে আমাকে কবুল করে আজকে যারা দান করেছেন, জান্নাতের বাগানে বসেছেন। বাবারা, জান্নাতের বাগানে সবাই বসতে পারে না। যারা দীর্ঘক্ষণ এই শীতের মধ্যে জান্নাতের বাগানে বসে আছেন, আমার নবী কই? শীতকালের ওযু আল্লাহ তাআলার বড় পছন্দ, গরমের রোজা আল্লাহ তাআলার বড় প্রিয় পছন্দ। কারণ যেই ইবাদতে কষ্ট বেশি, সেই ইবাদত আমার আল্লাহ তাআলা বেশি খুশি হয়। এই জন্য ইমানদাররা, মুমিনরা, তারা শীতকে ভয় করে না, আল্লাহকে ভয় করে। আল্লাহর সন্তুষ্টির জন্য শীতের মধ্যেও ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া নামাজ পড়ে জিকির করে। আজকে যারা এই প্রচন্ড শীতের মধ্যে এই গোলাপ রহমানিয়া দরবারে উপস্থিত হয়ে গেছেন, নিঃসন্দেহে আপনারা মদিনাওয়ালার আশিক, নিঃসন্দেহে আপনারা নবী প্রেমিক, নবী প্রেমিক। নবী আল্লাহর ওসিলায় যেন আমাদের সকলকে মাফ করে। সকলে বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।